আমার কাছে প্রার্থনা করবো যেন তুমি সারা জীবন সুখে থেকো, এই জন্ম কেন পরের জন্ম তুমি ভালো থেকো। পর্দার পছন্দের জুটিকে অনেক সময় ভক্তরা বাস্তব জীবনেও পাশাপাশি দেখতে পছন্দ করেন। ঠিক এমন ঘটনাই ঘটতে পারত দেব শুভশ্রীর জীবনে, কিন্তু প্রেম থাকলেও পরিণয় ঘটেনি তাদের। শেষতক অনুপমের গানের মতো দুজনই যেন দুজনকে জানিয়েছিলেন, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। দেবের জন্য তো আমি আরো বিশেষ করে চাইবো যে ও সুখী থাকুক। 2009 সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় চ্যালেঞ্জ ছবিতে প্রথম জুটি বাঁধেন দেব শুভশ্রী। সেই ছবির সাফল্য তাদের কেবল পর্দায় নয়, বাস্তবেও কাছাকাছি নিয়ে আসে। পরাণ যায় জ্বলিয়ারে সিনেমার সময়ই তাদের প্রেম গভীর হয়। সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছায় যে পরিবারও এতে জড়িয়ে পড়ে। পরিবারের সম্মতিও ছিল, কিন্তু হঠাৎ তাদের দুজনের মধ্যেই বাঁধল ঝামেলা, থামল প্রেম। কিন্তু ঠিক কী কারণে ভাঙল তাদের প্রেম? জানা যায় তখন দেবের জীবনে প্রবেশ করেছিলেন আরেক তরুণী রক্ষিণী মৈত্র। সেই সময় রক্ষিণী মডেলিংয়ে যুক্ত ছিলেন, কিন্তু দেব রক্ষিণীর ঘনিষ্ঠতা শুভশ্রীর কানে গেলে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। পর্যায়ে দুজনের যোগাযোগ বন্ধ হয়ে যায়, সম্পর্কের ইতি ঘটে। সব ছাপিয়ে দীর্ঘ প্রায় 12 বছর পর আবারও একসাথে দেখা গেল দেব শুভশ্রীকে। কেন এই কাছে আসা? 2013 সালে মুক্তি পাওয়া খোকা 420 ছিল দেব শুভশ্রীর শেষ ছবি। যদিও প্রেম ভাঙার পর 2015 সালে তারা আবার জুটি বাঁধেন ধূমকেতু ছবিতে, যা প্রেমের গল্পে ভরপুর। এই ছবিটি নানা জটিলতায় আটকে ছিল দীর্ঘদিন। অবশেষে 1 দশক পর এই মাসেই মুক্তি পাচ্ছে সেই সিনেমাটি, আর তাতেই আবার আলোচনা এসেছে দেব শুভশ্রীর পুরনো প্রেম। শুভশ্রী সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, পেশাদারিত্বই তাদের পথ চলার ভিত্তি। ভালো গল্প ও চরিত্র পেলে তারা আবারও একসঙ্গে কাজ করবেন। অন্যদিকে দেবও এক সাক্ষাৎকারে বলেন, এই জন্মে শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে না, আমিও পারবো না আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে। অনস্ক্রিন জুটি হিসেবে আমরা একে অপরের সঙ্গে জড়িয়ে থাকবো। বেশি কিছু আশা করি না। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।